বন্ধু, তুমি কি বর্তমানে কোনো সম্পর্কের মধ্যে আছো? কিংবা হয়তো তুমি বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছ, কোনো অশান্তির মধ্যে আছো তোমার সম্পর্ক, তোমার রিলেশন নিয়ে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে বন্ধু আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজ আমি তোমাদের বলবো এই টাইমলেস রিডিংয়ে যে তোমার যে প্রিয় মানুষ, তোমার সেই মানুষটার অ্যাকচুয়ালি মনের কথা কি, কিংবা তোমাদের সম্পর্কের বন্ধু ভবিষ্যৎ কি, কি চায় সেই মানুষটি, কিংবা তোমাদের সম্পর্কে আগামী দিনে কি হতে চলেছে। আর এটি একটি টাইমলেস রিডিং, তাই যখনই তুমি এটা দেখবে তখনই তোমার সাথে এটা ম্যাচ করবে। আর যদি ইউনিভার্সের ওপরে ভরসা থাকে আর এই টাইমলেস রিডিং যদি ক্লেম করতে চাও, তাহলে এখনই লেখো থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আজকের যে রিডিংটি হবে, এই রিডিংয়ের মধ্যে তিনটে অবজেক্ট আমি দেখাবো। নাম্বার 1 নীল প্রজাপতি, নাম্বার 2 লাল হার্ট, এবং নাম্বার 3 হচ্ছে সাদা পালক মানে ফেদার। এই তিনটের মধ্যে তোমার মন যে জিনিসটাকে টানবে বন্ধু, সেটাই তুমি চুজ করবে। তাই এখন তুমি শান্ত হয়ে বসো এবং তুমি যাকে মানো তার নামটি স্মরণ করো এবং চোখ বন্ধ করে তোমার সেই প্রিয় মানুষের মুখটা বন্ধু, হাসি মুখটা কল্পনা করো এবং তার নামটা মনে মনে 3 বার বলো। এবার তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই তিনটে অবজেক্ট, তার মধ্যে থেকে তুমি বেছে নাও। আশা করি তোমার চুজ করা হয়ে গেছে, তুমি কি বেছেছো। তো প্রথম যেটা আমি বলি, যে যারা নীল প্রজাপতি চুজ করেছো বন্ধু, তোমাদের জীবনে অস্থিরতা এবং এক পরিবর্তনের হাওয়া বইতে চলেছে। আমি বুঝতে পারছি, মানে তুমি তোমার রিলেশনশিপ নিয়ে, তোমার সম্পর্ক নিয়ে খুব চিন্তায় আছো। তুমি প্রচণ্ড পরিমাণে সেই মানুষটাকে মনে করো এবং তাকে নিয়ে ভাবো, কিন্তু মহাবিশ্ব বলছে বন্ধু যে তোমার সেই মানুষটা যতই কঠোর দেখাক না কেন তোমার ওপরে, যতই কঠিন দেখাক, কিন্তু সেই মানুষটা তোমাকে নিয়ে 24 ঘন্টা ভাবছে। সে মানুষটা এতটাই বেশি তোমাকে নিয়ে ভাবছে যা তুমি কল্পনাও করতে পারবে না, কিন্তু প্রকাশ করছে না। সেই মানুষটা তোমার সেই আগের যে দিনগুলো, আগের যে মুহূর্ত, যখন নতুন তোমরা একসাথে সম্পর্কে এসছিলে বন্ধু, তার যে আনন্দ, তার যে অনুভূতি, সেটাই কিন্তু তোমার সেই মানুষের মনে চলছে। সেই দিনগুলো বন্ধু সে ফেরত চায়, সে দিনগুলো ফিরিয়ে আনতে চায়। তো মহাবিশ্ব বলছে যে তোমার সেই মানুষটার যে ওপরের যে মুখটা, ওপরের যে ব্যবহারটা বন্ধু, সেটি দেখো না। তার ভিতরে তোমার জন্য অফুরন্ত ভালোবাসা, অসীম ভালোবাসা, যা তুমি কল্পনাই করতে পারো না। আর মহাবিশ্ব বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে মানে তুমি 15 থেকে 30 দিনের মধ্যে মহাবিশ্ব বলছে কোনো না কোনো কমিউনিকেশন তোমার সেই প্রিয় মানুষের কাছ থেকে বন্ধু তুমি পাবে। এতে কোনো ভুল নেই। তোমাকে যেটা গাইডেন্স, যেটা মহাবিশ্ব বলছে তোমাকে যেটা করতে হবে, মন শান্ত করতে হবে এবং
পজিটিভ এনার্জি দিয়ে নিজেকে ভরে দিতে হবে। নিজেকে মানে নিজে সেলফ লাভের মধ্যে তোমাকে থাকতে হবে। তোমাকে আয়নার সামনে গিয়ে নিজেকে ভালো অ্যাফার্মেশন দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। সেই মানুষটার ফেরার চান্স, সেই মানুষটার কমিউনিকেশনের চান্স 15 to 30 ডেজের মধ্যে প্রবলভাবে বন্ধু দেখা যায়। মহাবিশ্ব এটাই তোমাকে বলছে। এরপরে যারা লাল হার্ট মানে লাল হৃদয় যারা চুজ করেছো, তাদের হচ্ছে বন্ধু সেই মানুষটার মনে তোমার জন্য গভীর ভালোবাসা, মানে গভীর থেকে গভীর, মানে যা ভালোবাসা তা তুমি কল্পনাই করতে পারবে না। মারাত্মক লেভেলে গিয়ে তোমার প্রতি তার কিন্তু টান আছে। সে কিন্তু প্রচুর ভালোবাসে তোমাকে, কিন্তু এখানে একটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে সেই মানুষটার বন্ধু ইগো কিন্তু প্রচুর। ইগো মানে মারাত্মক ইগো তার কাজ করে, এবং এই ইগোর জন্য তোমাদের মধ্যে মাঝে মধ্যেই প্রবলেম হতো হয়তো আগে, এখনো তোমরা হয়তো বিচ্ছেদের মধ্যে রয়েছো, এবং তার ইগো কিন্তু তোমার উপরে কাজ করছে। সে যতই তোমরা কাছাকাছি আসতে চাও, তোমরা হয়তো এরকম অনেকবার হয়েছে যে তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে, আবার তোমরা কাছাকাছি এসছো, কিন্তু যখনই তোমরা কাছাকাছি আসার জন্য চাও, কাছাকাছি আসলে তারপরেই শুরু হয়ে যায় তোমাদের মান এবং অভিমানের পালা। তোমরা বেশি দিন মানে এই অভিমান না করে থাকতে পারো না। মহাবিশ্ব বলছে সেই মানুষটার মনে এত মান অভিমান, এত ইগো, মানে যার জন্য সেই মানুষটা কিন্তু তোমার কাছে ঠিক মতো আসতে পারে না। সে আসার জন্য তার টান অনুভব করে, কিন্তু যখনই আসে তখনই সে আবার তার মান অভিমান শুরু হয়ে যায়। কিন্তু সেই মানুষটি তোমার প্রতি 100% লয়াল বন্ধু। এই মহাবিশ্ব বলছে সেই মানুষটা কিন্তু রীতিমতো তোমাকে হারানোর ভয় পায়, যা তুমি কল্পনাই করতে পারবে না। কিন্তু সেই মানুষটার ইগো যদি কমে যায়, সেই ইগোকে দূরে সরিয়ে রেখে যদি তোমার কাছে আসে, তাহলে কিন্তু বন্ধু তোমাদের মিলন আবার হবে। এবং সেই মানুষটার মনে এখন যা চলছে যে তোমার কাছে সে আসার জন্য ব্যাকুল হয়ে গেছে, কিন্তু সেই মানুষটার যে ইগো, যে মান অভিমান, সেটা বন্ধু কাজ করে। এখানে তোমার প্রতি যে মহাবিশ্বের গাইডেন্স, যে তুমি নিজে ওপরে কাজ করো, এবং তোমার যদি ইগো থাকে, তোমার যদি মান অভিমান থাকে, একদম দূরে সরিয়ে যাও। তার কারণ বন্ধু একটা কথা মনে রাখবে, ভালোবাসায় হারা কিন্তু কোনো হার নয়। ভালোবাসায় মাঝে মধ্যে নিজেকে হারতে হয়। তাই তোমার ইগো কমাও এবং তুমি চেষ্টা করো তার সাথে কোনো না কোনোভাবে কমিউনিকেট করতে। তার কারণ তোমাদের দুজনের প্যাচআপ বন্ধু খুব তাড়াতাড়ি হবে। এরপরে শেষ যেটা সাদা পালক যারা চুজ করেছো বন্ধু, তোমার ভালোবাসা পবিত্র ভালোবাসা। তোমার সেই মানুষটার আর তোমার সাথে যে কানেকশন, যে হার্ট কানেকশন, মহাবিশ্ব বলছে তোমরা সোলমেট কানেকশনে আছো। তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে তার একটা শরীরের পবিত্র অংশ মনে করে। সেই মানুষটা যে তোমাকে কতটা ভালোবাসে যা তুমি কল্পনাই করতে পারবে না। তোমাদের ভালোবাসা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং সুন্দর এবং শান্তির প্রকাশ পায়। এই মহাবিশ্ব বলছে যে তোমাদের ভালোবাসা এতটা লয়াল, এতটা পবিত্র ভালোবাসা, যে তোমাদের ভালোবাসা হয়তো 3D ওয়ার্ল্ডে এখন তোমরা বিচ্ছেদে থাকলেও থাকতে পারো, কিন্তু তোমরা 5D ওয়ার্ল্ডে বন্ধু সোল কিন্তু তোমাদের কানেক্টেড। সেই মানুষটা তোমাকে তার ভিতর থেকে মিস করে, তার ভিতর থেকে অনুভব করে, তোমার এনার্জি সে অনুভব করতে পারে, এবং তুমিও সেই মানুষটার এনার্জি কিন্তু বন্ধু উপভোগ করতে পারো। তোমরা একে অপরের সাথে এক সোলমেট কানেকশনে আছো, এক পবিত্র ভালোবাসায় আছো, এবং তোমাদের সুন্দর সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই মহাবিশ্ব বলছে শান্তি তোমাদের জীবনে এবং তোমাদের সম্পর্কে সুন্দরতা এবং শান্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। শুধু তোমাকে কি করতে হবে, তোমাকে মন শান্ত করতে হবে এবং ওকে ক্ষমা করে দিতে হবে। যত কোনো রাগ অভিমান যদি তোমার মধ্যে থাকে সেই মানুষটার প্রতি, তাকে বন্ধু পুরো ক্ষমা করে দাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধু একটা কথা মনে রাখবে, ভালোবাসা হলো পবিত্র এনার্জি। তাই এই যে
রিডিং যে হলো, যেটা তোমরা জানলে, এগুলো যদি ক্লেম করতে চাও এখনই লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস এনার্জি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।